বরিশালের কোনো এক স্থানে সরকারি চাকরিজীবী ছিলেন। পাকিস্তানি মিলিটারি বাহিনী যখন বরিশাল আক্রমণ করে তখন উনি মুক্তিযুদ্ধে যোগ দেন। বরিশালের বাবুগঞ্জ নামক জায়গায় এক ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন। ওই সময়ে এক রাতে তিনি প্রকৃতির ডাকে ক্যাম্পের পাশের এক জঙ্গলে ঝাঁপিটা করে এবং উনি মারা যান। সবাই মিলে ওনাকে জঙ্গলে কবর দিয়ে রাখেন। এরপর থেকেই অনেকেই রাতে জঙ্গলে ওই মহিলাকে দেখতে পেত। যাদের ভাগ্য ভালো তারা বেঁচে ফিরত, আর যারা ওর খপ্পরে পড়েছে তাদের কেউ মারা যেত, আর যারা বেঁচে ফিরত তাদের শরীরে লাল দাগ দেখা দিত, যা কিছুদিন পর কালো হয়ে পচন শুরু হতো, অবশেষে মারা যেত। কিছুদিন পর উক্ত আসাদেরও শরীরে পচন শুরু হয় এবং সেও মারা যায়। এটাই ছিল ঘটনা। আমি আবির এখন যে ঘটনাটা শেয়ার করব তা আমার সাথে এবং আমার বাসার প্রতিটি ফ্যামিলি মেম্বারের সাথে ঘটা। আমি তখন ক্লাস 9-এ পড়ি। সাল 2008। আমাদের এক মহিলা ভাড়াটিয়া মারা যায়। সব কিছু ভালোভাবেই হলো, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে জানাজাটা উল্টা পড়ানো হয়। যেদিকে মাথা থাকার কথা সেদিকে পা দেওয়া হয়। পরে ব্যাপারটা বুঝতে পারলেও ভুলভাবেই কবর দেওয়া হয়। কবরটি দেওয়া হয় তার শ্বশুর বাড়ি, খুলনার খালিশপুর নামক কোনো এক জায়গায়। আর এখান থেকেই কাহিনীর শুরু। একদিন রাতে তার স্বামী টয়লেটে যায় এবং সেই মুহূর্তেই কারেন্ট চলে যায়। 10 থেকে 15 সেকেন্ডের ভিতর তার বউয়ের গলায় কেউ একজন বলে, মোমবাতিটা নাও। সেই ভয়ে সেন্সলেস হয়ে যায়। এভাবেই চলে কিছুদিন, কিন্তু এতে ভয় আরো বেড়ে যায়। তার স্বামী এক হুজুরের কাছে যায়।